बेवफा तेरा मासूम चेहरा, बेवफा तेरा मासूम चेहरा भूल जाने के काबिल नहीं है, भूल जाने के काबिल। সুপারস্টার জিতকে তো সবাই চেনেন, সবাই জানেন, কিন্তু জিতেন্দ্রকে কজনই বা চেনেন? চলুন আজ আপনাদের জিতেন্দ্র থেকে জিত হয়ে ওঠার কিছুটা গল্প শোনানো যাক। একদম সিনেমার গল্পের মতোই চমকপ্রদ ছিল তার স্ট্রাগল পিরিয়ড। জিতেন্দ্র মাদনানি জন্মসূত্রে সিন্ধি হলেও কর্মসূত্রে তিনি বাঙালি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের একজন ডাইহার্ট ফ্যান, যার ছবি দেখে অনুকরণ করে দেখাতেন বন্ধুদের। বন্ধুরা প্রায়ই উৎসাহ দিতেন রূপালী পর্দায় নিজের ভাগ্য পরীক্ষা করতে। ক্যারিয়ারের শুরুর দিকে নবাব গেঞ্জির বিজ্ঞাপন, ধারাবাহিক জননী, বৃষবৃক্ষ এবং ইংরেজি ড্রামা ডটার্স অব দ্য সেঞ্চুরিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন। কিন্তু জিতেন্দ্রের লক্ষ্য ছিল স্থির এবং স্বপ্ন ছিল অনেক বড়। তাই 90 দশকের মাঝামাঝি একটা সময়, তখন বছর কুড়ি পার হতেই বন্ধুদের উৎসাহে নায়ক হওয়ার স্বপ্ন পুষে নিজের বাইকখানা নিয়ে পাড়ি জমান স্বপ্নের শহর বোম্বেতে। 250 স্কয়ার ফিটের একটি ছোট্ট কামরায় বাথরুম, কিচেন সহ একজন অটোওয়ালা, তার স্ত্রী এবং তাদের 2 সন্তান এবং আরো 2 জন ছেলের সাথে ঘর শেয়ার করে থাকতেন জিতেন্দ্র। মেঝেতে ঢালাও বিছানা করে ঘুমোতেন মাদনানি পরিবারের আদরের জিতু। অটোওয়ালা ভদ্রলোকের 2 সন্তানও ঘুমোতেন জিতেন্দ্রের পাশে। সকাল সকাল আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হতো তাকে অডিশন দিতে। বাইরের খাবার খেয়ে কিছুদিনের মধ্যেই পেটের গোলমাল শুরু হয় তার। এরপর শুরু করেন নিজেই রান্না করা। এমন ছিল তার স্ট্রাগল পিরিয়ড। জিতেন্দ্রের এক জামাইবাবু খুব সাহায্য করেছিলেন সেই সময় তাকে। ওনার টাকাতেই ম্যাক্সিমাম খরচ চলতো তার এবং বন্ধু বান্ধবের থেকেও ধার করে চলতে হতো তাকে। পরে অবশ্য সেই দেনা শোধও করে দেন। মুম্বাইতে জুহুতে একজন ফটোগ্রাফার থাকতেন। স্ট্রাগলারদের পোর্টফোলিও তৈরি করার ব্যাপারে খুব সুনাম ছিল তার। তবে 5,000 টাকার নিচে কাজ করতেন না তিনি। হয়তো জিতেন্দ্রের ব্যবহার আর কথাতেই 1,500 টাকায় পোর্টফোলিও করে দেন। সেই সুবাদেই কিছু বিজ্ঞাপন, 2-3টে মিউজিক ভিডিও এবং আরো কিছু কাজ করার সুযোগ পান জিতেন্দ্র। বিজ্ঞাপনের সুবাদে একটি তেলুগু ছবি চান্দুর লিড রোলেও কাজ করার সুযোগ পেয়ে যান তিনি। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যায়। দক্ষিণী ভারতীয় মিডিয়ায় তার অভিনয়, লুকস সবকিছু নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। চান্দুর অফারটা পেয়ে যতটা খুশি হয়েছিলেন, রিলিজের ঠিক ততটাই দুঃখ পেলেন। 2-3 দিন ঘুমোতে পারেননি ঠিকভাবে তিনি। কি করবে বুঝে উঠতে পারছিলেন না, তবুও চেষ্টা থামাননি। দক্ষিণে আশাভঙ্গের পর কিছুদিনের জন্য কলকাতায় এসেছিলেন জিতেন্দ্র। ডাক পেলেন হরনাথ চক্রবর্তীর অফিস থেকে। চান্দুর বদৌলতে একটা সুবিধা পেয়েছিলেন যে একটা ছবির লিড রোল তো করেছেন, কাজেই তিনি আর যাই হোক অন্তত ফেলনা নন। তাই ডিরেক্টরদের দৃষ্টিভঙ্গিও কিছুটা আলাদা ছিল তার প্রতি, মানে নিছক স্ট্রাগলার ছিলেন না। এর পরের গল্প বহু কথিত, বহু চর্চিত। জিতেন্দ্র থেকে হয়ে উঠলেন জিত। এই অবাঙালি ছেলেটির হাত ধরেই টালিগঞ্জের স্টুডিও পাড়া আবার নতুন করে জেগে উঠল। আর আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের মিস্টার রয় চ্যানেলটিকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।